হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনি কি ওয়েট লিস্টে আছেন? আর আপনার ফেসবুকে যদি ওয়েট লিস্টে কোনো ধরনের শর্ত না দেখায়, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আর এর জন্য আপনাকে কোন কাজগুলো করতে হবে, আজকের ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি সব বিষয় বুঝতে পারবেন। আর বরাবরের মতো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এখানে কিন্তু আমি ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে থাকি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখুন, আপনি যদি নোটিফাই মিতে ক্লিক করে থাকেন এবং সেখানে যদি ইউ আর অন দ্য ওয়েট লিস্ট এই অপশনটি চলে আসে, তাহলে বুঝবেন যে আপনি কিন্তু ফেসবুকের ওয়েট লিস্টে আছেন। এবং অনেকের ওয়েট লিস্টে কিন্তু বিভিন্ন ধরনের শর্তগুলো শো করতেছে, যেমন 10,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম। তো এগুলো যদি আপনার শো না করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে যাচ্ছেন। আর এজন্য কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুকের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। তো কিভাবে কাজ করবেন সেটি আমি আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা যখন ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসি এবং এখানে যখন মনিটাইজ অপশন থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি দেখি, তখন কিন্তু এখানে ইনভাইট অনলি শো করেছে। তার মানে কেবলমাত্র কিন্তু ইনভাইটের মাধ্যমে আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো, কোনো ধরনের শর্ত ছাড়া। তো আর যাদের শর্ত দেখা যাচ্ছে, তাদেরকে তো শর্তগুলো পূরণ করতে হবে। কিন্তু দেখুন, যাদের শুধুমাত্র ইনভাইট অনলি দেখাচ্ছে, কোনো ধরনের শর্ত শো করতেছে না, তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার 100% নিশ্চয়তা রয়েছে। আর এই ইনভাইট অনলির মাধ্যমে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার ফেসবুকে ভালো পারফর্ম এবং যোগ্য কন্টেন্টগুলোই আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তো আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করলাম, এখানে দেখুন প্রথমেই যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে নোটিফাই অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে যে নোটিফিকেশনটি এসেছে, সেটি হচ্ছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট, ইউর ইন্টারেস্টেড হ্যাজ বিন সাবমিটেড, উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবল। এখানে ফেসবুক কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনার ইন্টারেস্টেডের কথা কিন্তু সাবমিট করা হয়েছে। যখন আপনি এটি পাওয়ার যোগ্য হবেন, ফেসবুক কিন্তু আপনাকে নোটিফাই করে জানাবে, মানে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। দ্বিতীয় বিষয়টি দেখুন, নিচে দেখতে পারবেন ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, মানে আপনি কিন্তু ওয়েট লিস্টে আছেন। এখানে বলা হয়েছে বিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, মানে আপনি যে ওয়েট লিস্টে আছেন, এজন্য কিন্তু ফেসবুক আপনাকে কোনো ধরনের গ্যারান্টি দিতে পারবে না যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম। এখানে বলা হয়েছে যে আমরা কিন্তু আপনার যে বর্তমান কাজগুলো রয়েছে, আপনি কীরকম কাজ করতেছেন, সবগুলোই কিন্তু আমরা পর্যবেক্ষণ করব। করার ফলে যদি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য এলিজিবল হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে দেব। তবে কোনো ধরনের কিন্তু এখানে গ্যারান্টি দেয়নি ফেসবুক। কিন্তু আপনি যদি এই ওয়েট লিস্টের মধ্যে কোনো ধরনের শর্ত না পান, অনেকেই কিন্তু অনেক ধরনের শর্ত পাচ্ছে। যেহেতু আপনি শর্ত পাননি, সেহেতু আপনি কিন্তু শর্ত ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে যাচ্ছেন। তো এর জন্য দেখুন, নিচে আরও কিছু কিন্তু ফেসবুক আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আর সেটি হচ্ছে যে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম, মানে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে অনেকেই কিন্তু বিভিন্নভাবে ইনকাম করতেছে। গেট ইনসাইট টু গ্রো ইয়োর কমিউনিটি, আর এজন্য কিন্তু আপনার কমিউনিটি মানে যোগাযোগটাকে আরও বেশি উন্নত করতে হবে। ইনক্রিজ এঙ্গেজমেন্ট, মানে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে হবে। অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়ে টু আর্ন, এবং বিভিন্নভাবে নতুন নতুন পন্থায় কিন্তু আপনি এই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো এর জন্য কিন্তু কোনো ধরনের শর্ত লাগবে না। দেখুন, ফেসবুক কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার অ্যাক্টিভিটি চেয়েছে, আর বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আপনি আপলোড করতে পারেন, সেগুলো অবশ্যই কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে। একমাত্র অরিজিনাল কন্টেন্টের মাধ্যমেই কিন্তু আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন, এবং পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। এখন আপনি ফেসবুকে রিলস, ফটো, লং ভিডিও সব কিছুই আপলোড করতেছেন। তো ফেসবুক আসলে আপনার কোনটাতে বেশি এঙ্গেজমেন্ট দিচ্ছে এবং কোনটা থেকে আপনি ইনকাম করতে পারবেন, কিভাবে বুঝবেন? তো সেটি আমরা কিন্তু আজকে দেখব। তো দেখুন, এর জন্য আমি ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে চলে আসার পর দেখুন, আমি মনিটাইজ অপশন থেকে আবারও ব্যাক করলাম। ব্যাক
ব্যাক করার পর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে এসেছি। এরপর দেখুন আমি একদম কর্নারে যে রয়েছে অ্যানালাইসিস অপশনটি, এই অ্যানালাইসিস অপশনের ওপর আমি এখন ট্যাপ করব। তো এই অ্যানালাইসিস অপশনটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি অপশন, যেখান থেকে কিন্তু আপনি অনেক অনেক কিছুই জানতে পারবেন, শুধুমাত্র আপনি যদি বুঝতে পারেন আসলে আপনাকে কি অ্যানালাইজ করতে বলা হয়েছে। তো দেখুন আমার যখন 28 দিনের অ্যানালাইসিস অপশনটি পেয়ে চলে আসলো, তো এখান থেকে আমি দেখুন স্ক্রল করে একটু নিচে চলে আসলাম। এখানে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, হোয়াটস ওয়ার্কিং ফর ইউ লাস্ট 7 ডেজ, মানে লাস্ট 7 ডেজে আসলে কোন বিষয়টি আপনার জন্য আসলে ভালো কাজ করতেছে। তো নিচে দেখুন আমার কিন্তু যেটি ভালো কাজ করতেছে সেটি হচ্ছে বেস্ট ফরম্যাট ফটোস। দেখুন সবচেয়ে কিন্তু ভালো কাজ করতেছে এখানে ফটোস। তো আপনাদের কিন্তু এখানে বেস্ট ফরম্যাট রিলস আসতে পারে, বা লং ভিডিও থাকলে ভিডিও আসতে পারে। তো আপনার যেটি আসবে মূলত কিন্তু সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। মানে আপনাকে কিন্তু এই জিনিসটি বেশি বেশি করে করতে হবে, তাহলে কিন্তু আপনি এঙ্গেজমেন্ট বেশি পাবেন এবং ভিউসও বেশি পাবেন, কেননা আপনার কিন্তু ফটোসগুলোই বেশি পছন্দ করতেছে। আর আপনার যদি রিলস এখানে থাকে তাহলে বুঝবেন যে আপনার রিলসগুলোই বেশি চলতেছে, ছবির চেয়ে কিন্তু আপনার রিলস বেশি চলতেছে, এবং রিলস চললে কিন্তু আপনাকে রিলসেই আপলোড করতে হবে। তো দেখুন আমি যখন এখানে ট্যাপ করলাম তখন কিন্তু এখানে অ্যাভারেজ পার পোস্ট একটি অপশন চলে এসে দেখুন ফটো 239, আবার দেখুন রিলস 117। তো এখানে বলা হয়েছে যে আসলে ফটোটাতে বেশি আমার পোস্ট হয়েছে, মানে আমার এই ফটোতে কিন্তু বেশি লাইক কমেন্ট চলে এসেছে রিলস এসছে। এবং নিচে দেখুন এখানে আরও বলা হয়েছে ট্রাই পোস্টিং মোর ফটোস দিস উইক, মানে আমি যেন আরও ফটো পোস্ট করার চেষ্টা করে থাকি। ইউর ফটোস গেট 104% মোর ভিউজ অন অ্যাভারেজ, মানে আমার কিন্তু এই ফটোগুলোই 100% এসছে, 104% ভিউজ হচ্ছে। তার মানে যেহেতু ফটো বেশি ভিউজ হচ্ছে তাই কিন্তু ফেসবুক আমাকে ফটোই আপলোড করতে বলতেছে। আর আপনাদের যদি রিলস হয়, বারবার আমি এই কথাটা বলতেছি, আপনাদের যদি রিলস অপশনে এরকম থাকে তাহলে বুঝবেন যে আপনাকে কিন্তু রিলসে আপলোড করতে হবে। আর যদি এমনটি হয়ে থাকে আপনি রিলস নিয়ে কাজ করতেছেন, পাশাপাশি ফটোও আপলোড করতেছেন, তারপরেও আপনার ফটোগুলো সবাই বেশি পছন্দ করতেছে, তাহলে আপনি রিলস দিবেন, পাশাপাশি কিন্তু আপনি ফটোও দেওয়ার চেষ্টা করবেন। কেননা ফটো থেকে কিন্তু আসলে ভিউজ চলে আসে, ফটোতে সহজেই সবাই লাইক করে, কমেন্ট করে, এবং দেখা যায় যে এঙ্গেজমেন্টটাও কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়া ফটো যখন স্টোরিতে শো করে সেখান থেকেও কিন্তু একটা ভিউজ চলে আসে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই সকল বুঝে কাজ করতে হবে। আর এভাবে যদি আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড বুঝে কাজ করেন তাহলেই আশা রাখি যে আপনি কিন্তু 100% নিশ্চিত থাকবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে যাচ্ছেন। তো ভিডিওটি কিন্তু খুব ছোট্ট একটি ভিডিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।